এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে শুভ। আজকে আমরা জীবন বিজ্ঞানের একটি টপিক অর্থাৎ এনিমেল টিস্যু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা উদ্ভিদ কলা অর্থাৎ প্লান্ট টিস্যু নিয়ে আলোচনা করেছি। আজকে মেনলি আমরা আলোচনা করবো কি এনিমেল টিস্যুর উপরে, কারণ এখান থেকে পরীক্ষায় একটি বা দুটি কোশ্চেন কি আসে। তাহলে প্রাণী কলা, কলাটা কি আগে বুঝে নিই। কলা মানে কি আমরা কি জানি, কতগুলি কোষের সমষ্টি নিয়েই তৈরি হয় কলা। কতগুলি কলা নিয়ে গঠিত হয় কি অঙ্গ। কতগুলি অঙ্গ নিয়ে গঠিত হয় কি তন্ত্র। আর কতগুলি তন্ত্র নিয়ে গঠিত হয় দেহ। তবে কলা মানে কি কতগুলি কোষের সমষ্টি হলো কলা, কিন্তু মাথায় রাখতে হবে যে কোষগুলো দিয়ে সমষ্টি নিয়ে কলাটা গঠিত হবে সেই কোষগুলি উৎপত্তিগত ও গঠনগত কার্যগত ভাবে কি হতে হবে, একই হতে হবে, মানে সেম টাইপের হতে হবে। তাহলে কলার ডেফিনেশন কি, কলা হলো কতগুলি কোষের সমষ্টি, কোষের সমষ্টি। তারপরে তাদের কি হতে হবে, উৎপত্তিগত, উৎপত্তিগত, গঠনগত ও কার্যগতভাবে একই হতে হবে, কার্যগতভাবে একই। এটা হলো কি কলা। তাহলে বোঝা গেল আজকে মেনলি আমাদের আলোচনা হবে কি প্রাণী কলার উপরে। তাহলে প্রাণী কলাকে টোটাল কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয়, চারটি ক্যাটাগরিতে ভাগ করে। সেগুলি কি কি, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা আর কি স্নায়ু কলা। তাহলে কলা সম্পর্কে যে বিভিন্ন কলার ভাগ, চারটা ভাগ, এর সঙ্গে বেসিক আমরা একটু জেনে নিই, তাহলে কি আমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। তাহলে আবরণী কলা, আবরণী নামের সঙ্গে কিছুটা যুক্ত। তাহলে আবরণী কলার প্রথম আমাদের পয়েন্ট হলো আবরণী কলা পাওয়া যায় কোথায়, মানবদেহের কোথায় পাওয়া যায়। আবরণী কলা মানবদেহের যে আমাদের ত্বক রয়েছে সেই ত্বকের মধ্যে, স্কিনের মধ্যেই রয়েছে কি আবরণী কলা। এখন প্রশ্ন হলো আবরণী কলা কি খালি আমাদের স্কিনের মধ্যেই রয়েছে নাকি আরো অন্য কোনো জায়গাও পাওয়া যায়। আবরণী কলা আমাদের স্কিন ছাড়াও দেহের বিভিন্ন যে অঙ্গগুলি রয়েছে, আমাদের হার্ট, ফুসফুস, কিডনি, প্রত্যেকটার যে আউটার লেয়ার রয়েছে সেই আউটার লেয়ারের মধ্যেই রয়েছে কি এই আবরণী কলা। তাহলে আমাদের কি দেহের বিভিন্ন অঙ্গের কি আউটার লেয়ারের মধ্যে পাওয়া যায়, আউটার লেয়ার অফ ডিফারেন্ট পার্টস অফ বডি, ডিফারেন্ট পার্টস অফ বডি, অফ বডি। তাই দেখতে পাই আর কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের ত্বকের মধ্যে রয়েছে আবরণী কলা আর কি দেহের বিভিন্ন অঙ্গে। দেখো আবরণী কলা কেন থাকার প্রয়োজন, আবরণীটা কি করে, আমাদের দেহের বাইরে তো আবরণী থাকে, ত্বকের মধ্যে আবরণী কলা থাকার জন্য কি হবে, বাইরে থেকে যদি কোনো কিছু আঘাত হয়, প্রত্যাঘাত হয়, অথবা বাইরে থেকে কোনো অজানা বস্তু দেহের মধ্যে কি ঢোকার চেষ্টা করে, সেটাকে কি করে বাধা দান করে। একমত আমি বলতে পারি প্রোটেকশনের কাজে সাহায্য করে। তাহলে লিখে দাও কি কাজে সাহায্য করে, প্রোটেকশন। তাহলে আবরণী কলা আমাদের কি করে, প্রোটেকশনের কাজে সাহায্য করে। আবার কি করে, দেহের বিভিন্ন যে অঙ্গগুলি রয়েছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটি সেপারেট করে রাখে। কেন সেপারেট করা প্রয়োজন, যদি মনে করো হার্ট রয়েছে, হার্ট কি এক ধরনের কাজ পারফর্ম করছে, বৃক্ক এক ধরনের কাজ পারফর্ম করছে, যে দুজনের কাজ যদি একসাথে দুটো কাজকে আলাদা করা না হয় তাহলে কি দুটো কাজ একসাথে কি মিশ্রিত হয়ে যাবে, সেটাকে সমস্যা সৃষ্টি হবে। এই জন্য কি আবরণী কলা থাকাটা কি জরুরি। তাহলে বোঝা গেল কোথায় কোথায়। এছাড়াও কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের যে শিরা ধমনী রয়েছে, শিরা ধমনী যে কাভারেজ, সেই কাভারেজের মধ্যেও কি রয়েছে, বাইরের যে আবরণ সেখানে রয়েছে কি আবরণী কলা। তাহলে বোঝা গেল আবরণী কলা। এবার আমরা বলি যোগ কলার সঙ্গে। যোগ মানে কি কানেক্ট, কানেক্ট কে করে, ব্লাড। ব্লাড কিভাবে কানেক্ট করে, ব্লাডকে বলা হয় তরল যোগ কলা। ব্লাডকে কি বলা হয়, তরল যোগ কলা। যোগ করবে কি, মনে করো আমাদের দেহের কোনো একটা অংশ কেটে গেল, সেখান থেকে রক্ত বেরোবে। কোনো নিচের একটা অংশ কেটে গেল, উপর হাতে কাটলো, পায়ে কাটলো, সেখান থেকে রক্ত বেরোবে। তার মানে কি একটার সঙ্গে একটা কি করে কানেক্ট করে। এছাড়াও ব্লাড কি করে, বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ কি করে পরিবহন করে, আর বিভিন্ন ধরনের হরমোন টরমোন বিভিন্ন যে আনুষঙ্গিক পদার্থ কি করে ক্যারিং, কি ক্যারিং এর কি করে কাজ করে, পরিবহনের কাজ করে যোগ কলা। আবার কি করে কানেক্ট করে। এছাড়াও দেখো আমরা যে বোন পড়ি, বোনও কি একটা যোগ কলার অংশ। বোন মানে হাড়, একটার সঙ্গে একটা হাড়, একটার সঙ্গে একটা হাড় জুড়ে কি আমাদের বডির কি কাঠামোটা তৈরি হয়। তার মানে কি কানেক্ট করলো একটার সাথে একটা, দেখি যোগকলা বাইন্ডিং এর কাজ করলো। তার মানে যোগকলা কি করে বাইন্ডিং করতে সাহায্য করে, পরিবহনে সাহায্য করে, বাইন্ডিং আর কি ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট পরিবহন, রক্ত কি পরিবহন করে নিয়ে যায়, অক্সিজেন, বিভিন্ন পুষ্টি পদার্থ প্রভৃতি পরিবহন করে নিয়ে যায়। তাহলে বোঝা গেল যোগকলা কোথায় থাকে। এবার আমরা বলবো পেশি কলা। পেশি মানে কি, আমাদের বিভিন্ন পেশির মধ্যে আমরা হাতে যে সংকোচন প্রসারণ করি, এক জায়গা থেকে হাঁটাচলা করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই যে লোকেশন, যে মুভমেন্ট, এই মুভমেন্ট অর্থাৎ চলন ও গমন, সেটাতে সাহায্য করে কি পেশি কলা। তাহলে চলন ও গমনে সাহায্য করে পেশি কলা। এবার হলো স্নায়ু কলা। স্নায়ু মানে কি না,
নার্ভ সেল কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের ব্রেনের মধ্যে রয়েছে, স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত রয়েছে নার্ভ সেল এবং দেহের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই নার্ভ সেল কি করে? আমরা বিভিন্ন উদ্দীপনায় কি করতে সাহায্য করে, অর্থাৎ মেইনলি হলো কি স্নায়ুকলার কাজ কি কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের কাজ করে। কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন। দেখো আমরা যদি মনে করি হাঁটাচলা করি, হাঁটতে সঙ্গে সঙ্গে অনেক সময় হাতে হাঁটাচলার সঙ্গে যখন হাঁটতে থাকি তখন কি হাঁটাচলার সঙ্গে কি করতে হবে, আমাদের হাতও কি নড়াচড়া করতে শুরু করে। এই যে একটা মনে কর কন্ট্রোল এবং কি কোঅর্ডিনেশন করা, এটাকে বলে কোঅর্ডিনেশন। কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা, মানে স্নায়ুকলা নিয়ন্ত্রণ কিভাবে কাজ করে, কখন দরকার পড়বে দেহের, কোন জায়গায় কেটে করে সেই সময় দরকার পড়তে পারে, আরো বিভিন্ন কি এরকম জায়গায় সেন্সিটিভ কাজ হয় তখন কি দরকার পড়ে কি এই স্নায়ুকলা। তাহলে বোঝা গেল কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন কি করে স্নায়ুকলা সাহায্য করে। এখানে দেখো ছবিগুলি দেওয়া রয়েছে। আবরণী বলা হয় এইরকম দেখতে, এটা কি যোগ গলা রক্ত, আর কি পেশি কলা দেখতে এরকম, আর স্নায়ু কলা কি। এখন আমরা আলোচনা করব কি আবরণী কলা মেনলি। তাহলে আবরণী কলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, সেটি কি সরল আর যৌগিক আবরণী। সরল আবরণী কলা কি? সরল আবরণী কলা কি দেখো, এটা কিসের উপর, আকারের উপর নির্ভর করে। ধরা যাক এটা একটা মনে করো আমাদের হলো বেসমেন্ট মেমব্রেন, মানে একটা পর্দা, মনে করো আমাদের কোষের মধ্যে যে পর্দা থাকে এটা হলো বেসমেন্ট মেমব্রেন। সেই পর্দার উপরে যদি কোষগুলি ওয়ান লেয়ার ভাবে অবস্থান করে, এই যে একটাই মাত্র যদি স্তর থাকে, এই যে এটা কোষগুলো একটা স্তর, তখন সেটাকে আমরা বলবো কি সরল আবরণী কলা। এখন যদি মনে করো এই যে একটা আমাদের বেসমেন্ট মেমব্রেন রয়েছে, এখানে কোষগুলি বিভিন্ন স্তরে থাকবে, একাধিক স্তরে, এইভাবে এর উপরে আরেকটা স্তর, তার উপরে আরেকটা স্তর, এই মাঝখানে এই যে সোজা দিলাম বিন্দু বিন্দুগুলো, এগুলো কি নিউক্লিয়াস। কেন নিউক্লিয়াস? কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, দেখো অসংখ্য কোষ নিয়ে তৈরি হলো, এটি তো কলা। এবার দেখো এখানে কোষ নিয়ে তৈরি হলো, কিন্তু ময়দাতে সরল হলে কি হবে, লেয়ার হবে কত ওয়ান, আর এখানে কত একাধিক লেয়ার। তার মানে কি যখন মনে করো ইট গাঁথনি করা হয়, ইট গাঁথনির সময় কোনো একটা মনে করো ইটের সময় সিমেন্ট দেওয়া হয়, তার উপরে কি ইট বসানো হয়, যে সিমেন্টের যে পাপড় থাকে সেটাকে বলা কি বেসমেন্ট মেমব্রেন। তার উপরে যে কোষগুলো থাকবে, একটা যদি ওয়ান লেয়ার থাকে তখন বলি সরল, আর যদি একাধিক লেয়ার থাকে তখন তাকে আমরা কি বলবো যৌগিক। তাহলে এই যে সরল আবরণী কলা আর যৌগিক আবরণী কলা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন করে জিজ্ঞেস করে। তাহলে সরল আবরণী কলা দেখতে পাওয়া যায় আমাদের বিভিন্ন কি গহ্বরের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন কি আমাদের উদর গহ্বর রয়েছে, মুখগহ্বর রয়েছে, সেখানে কি তার যে আবরণ সেখানে রয়েছে কি এই সরল আবরণী কলা। আর বিভিন্ন কি শিরা, ধমনী, বিভিন্ন ধরনের কি নালিকা রয়েছে, তার আবরণের মধ্যে দেখতে পাওয়া যায় কি এই যে কি সরল আবরণ। তাহলে বোঝা গেল। তাহলে টিউব, টিউব মানে কি নালী, নালী বলতে আমাকে বুঝতে হবে শিরা ধমনী, তার যে উপরের লেয়ার রয়েছে আউটার লেয়ার, সেখানে কি রয়েছে সরল আবরণী কলা। দেহের বিভিন্ন গহ্বর, গহ্বর বলতে উদর পেটের যে গহ্বর রয়েছে তার বাইরের আবরণ, মুখর যে আমাদের রয়েছে তার বাইরের আবরণ, সেখানে কি রয়েছে এই সরল আবরণী কলা। ওরাল ক্যাভিটি মানে মুখে, অ্যাবডোমেন মানে কি উদর গহ্বর। তাহলে বোঝা গেল কোথায় থাকে সরল আবরণী। আর যৌগিক আবরণী কলা, যে যৌগিক আবরণী কলা কোথায় থাকে, আমাদের যে স্কিন রয়েছে স্কিনের মধ্যে থাকে কি যৌগিক আবরণী কলা। স্কিনের কোন অংশে থাকে যৌগিক আবরণী কলা? দেখো আবরণী কলা কি থাকে উপরের অংশে, স্কিনের কি উপরের অংশে দেখতে পাওয়া যায় কি যৌগিক আবরণী কলা। তাহলে বোঝা গেল। এখন আমরা মিলে আলোচনা করবো হলো সরল আবরণী কলা, মানে প্রত্যেকটা ভাগ। সরল আবরণী কলা, সরল আবরণী কলাকে আবার কি আকার অনুযায়ী তিন ভাগে ভাগ করে, প্রধানত তিন ভাগ, আরো কিছু আংশিক ভাগ আমাদের প্রধানত পরীক্ষার জন্য তিন ভাগে ইম্পর্টেন্ট। সেগুলি কি কি? সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবুডলিয়াল, আর কি সিম্পল কর্পোরাল। সিম্পল স্কোয়ামাস মানে কি, ছবিগুলো দেখতে হবে আমাকে। স্কোয়ামাস, স্কোয়ামাস মানে হলো চ্যাপ্টা আকৃতির কোষ নিয়ে তৈরি হয়। কি আকৃতির? চ্যাপ্টা বা ফ্ল্যাট। এই দেখো এখানে যে কোষগুলি রয়েছে প্রত্যেকটা কি ফ্ল্যাট আকৃতির কোষ নিয়ে যে একটা কোষ, এরকম একটা কোষ, এরকম একটা কোষ, এই একাধিক কোষের সমষ্টি নিয়ে তৈরি হচ্ছে। এইভাবে যখন তৈরি হয় ফ্ল্যাট আকৃতির কোষ নিয়ে, তখন সেটাকে আমরা বলি কি সিম্পল স্কোয়ামাস। বোঝা গেল। সিম্পল স্কোয়ামাস কার ভাগ? সরল আবরণী কলার ভাগ। তারপরে কি সিম্পল কিউবুলার, মানে কি বললাম আকার অনুযায়ী, কিউব মানে কি ঘন। যদি কোষগুলো এরকম ঘনকের মতো থাকে, দেখো প্রত্যেকটা একটা বাক্সের মতো করে রয়েছে, এই যে এই পাশে দেখো এই যে একটা বাক্সের মতো, এরকম যদি আকারে ভাবে কি সজ্জিত থাকে তখন সেটাকে আমরা কি সিম্পল কিউবুডেল। তারপরে কি সিম্পল কলাম, কলাম মানে কি আমাদের যে খাম থাকে, খুঁটি থাকে, সেই খুঁটির মতো আকারে থাকে। এই দেখো প্রত্যেকটা একটা খুঁটির মতো আকারে রয়েছে, সেটা হলো কি
সিম্পল মানে কি, তাহলে আকার অনুযায়ী ভাগ করা হলো। তাহলে কি কি ভাবে ভাগ করে, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবোডিলিয়ান, সিম্পল। মনে রাখার টেকনিক কি, নামের সাথেই যুক্ত রয়েছে। ঘনকাকৃতি যদি কোষ নিয়ে সমষ্টি নিয়ে তৈরি হয় সেটাকে বলা কি সিম্পল কিউবোডিলিয়ান। যদি এরকম ফ্ল্যাট কোষ নিয়ে তৈরি হয় তাহলে সিম্পল স্কোয়ামাস। যে কলাম এরকম মনে করা স্তম্ভের মতো কোনো তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো কি সিম্পল স্কোয়ামাস। তাহলে বোঝা গেল কিভাবে তাদেরকে ভাগ করা হয়েছে। তারপর দেখো পরীক্ষায় আসবে আমাদের সিম্পল যে স্কোয়ামাস টিস্যু রয়েছে এটা কোথায় দেখতে পাওয়া যায়, দেহের কোথায় কোথায় রয়েছে, এখান থেকে কোশ্চেন। এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট। আউটার সারফেস অফ দ্য বডি, আমাদের বাইরে যে বাইরের একদম সারফেস রয়েছে সেখানে পাওয়া যায় কি সিম্পল স্কোয়ামাস। ঠিক আছে, বাইরের সারফেসে পাওয়া যায় একদম কি সিম্পল। তার নিচের স্তরের মধ্যে কি রয়েছে দেখি দেখি, সেখানে রয়েছে কি এই ত্বক কিন্তু লেখা যায় কন্ডলতে, তার নিচের স্তরে রয়েছে কি যোগ, একদম বাইরে হয়েছে ওটা। তাহলে বোঝা গেল সিম্পল স্কোয়ামাস কোথায় পাওয়া যায়, আউটার সারফেসে কি পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়, ব্লাড ভেসেল ওয়াল। ব্লাড ভেসেল মানে কি, আমাদের যে শিরা ধমনী রয়েছে, শিরা ধমনী কি আউটার যে লেয়ারটা রয়েছে সেই আউটার লেয়ারের মধ্যে পড়ে যায়। এয়ার সেক পাওয়া যায় এয়ার সেকের মধ্যে। এয়ার সেক মানে কি, আমাদের ফুসফুস রয়েছে, ফুসফুসে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে ফুসফুসের মধ্যে এরকম থাকে, আর এখানে এরকম গুটলি 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 অংশ থাকে বায়ুথলির মতো, সেটাকেই বলা কি এয়ার সেল। আমরা কি বলি অ্যালিভিউলাই। সেই অ্যালিভিউলাই কি হয় আসলে গ্যাসের এক্সচেঞ্জ হয়। গ্যাসের এক্সচেঞ্জ মানে কি, আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নেই সেটাকে অক্সিজেন যুক্ত গ্যাসে পরিণত করা, সেটা কিন্তু এই অ্যালিভিউলাইয়ের মধ্যে। এই অ্যালিভিউলাইয়ের মধ্যে যে আবরণটা রয়েছে সেটা কি সিম্পল স্কোয়ামাস। তাহলে বোঝা গেল কোথায় থাকে, এখানে ডাইরেক্ট মুখে কোষে। কাভারিং অল ক্যাভিটি, ক্যাভিটি মানে কি গহ্বর, মুখগহ্বর যে আবরণ রয়েছে, উদর গহ্বর সেই ক্যাভিটির মধ্যে আছে। তোমরা তাহলে মনে রাখবে সিম্পল স্কোয়ামে যদি কোনো ক্যাভিটি দিয়ে কোশ্চেন থাকে সেখানে কি থাকবে সিম্পল স্কোয়ামাস। এতটুকু মনে রাখো, কারণ কিছু কিছু কি পয়েন্ট আমাকে ধরে মনে রাখতে হবে, কিন্তু এটা গুলিয়ে যাওয়ার কি একটু সম্ভাবনা রয়েছে। তারপরে বুকাল গ্যাভিটি মানে হলো যে মুখ গহ্বর আছে সেটাকে। আর অসোফেগাস মানে কি, আমাদের যে গ্রাসনালী রয়েছে যেদিক দিয়ে আমাদের খাওয়া প্রবেশ করে, যেমন খাদ্য প্রবেশ করে যার মধ্যে দিয়ে, সেটা হলো অসোফেগাস। সেখানে যে বাইরের আবরণ সেখানে রয়েছে কি সিম্পল। তাহলে বোঝা গেল কোথা থেকে। আর আমাদের সবচেয়ে বড় কি জিভ, এটা পরীক্ষায় আসে। জিভার উপরে যে রয়েছে সেখানে এই টাইপের কোষ দিয়ে কি হয় তৈরি হয়, এটা কি সিম্পল স্কোয়ামাস। তাহলে বোঝা গেল কোথায় কি থাকে। এবার আমরা আলোচনা করব সিম্পল কিউবয়েড। সিম্পল কিউবয়েড দেখতে কিরকম হবে, এক নম্বর হলো ঘনকের মতো দেখতে হবে গেল। তারপরে দেখো এখানে কোথায় দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে এটা কি পয়েন্ট মনে রাখবো কি, বিভিন্ন গ্ল্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায়। গ্ল্যান্ডের সঙ্গে যে রিলেটেড থাকে সেই গ্ল্যান্ডের মধ্যে যুক্ত পাওয়া যায়, যেখান থেকে কোনো পদার্থ ক্ষরিত হয়। তাহলে বোঝা গেল এখান থেকে। সিলাইভারি গ্ল্যান্ড মানে কি লালাগ্রন্থি, লালাগ্রন্থি থেকে কি হবে লালা ক্ষরিত হবে, তাহলে সেই সমস্ত জায়গায় যে আবরণ রয়েছে লালাগ্রন্থির উপরে সেখানে কি দেখতে পাওয়া যায় সিম্পল কিউবয়েড। আবার কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের কিডনি বৃক্ক রয়েছে, বৃক্কের মধ্যে যে বিভিন্ন নালিকা রয়েছে সেখানে দেখতে পাই ইউথ্রা মানে কি যে আমাদের মূত্রনালী রয়েছে, মূত্রনালীর মধ্যে মূত্র কি হয় পরিবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার যে আবরণ রয়েছে মূত্রনালীর উপরে বাইরের আবরণ সেখানে দেখতে পাওয়া যায় কি সিম্পল কিউবয়েড। আর কোথায় দেখতে পাওয়া যায় গ্লোমেরুলার। গ্লোমেরুলার মানে জননগ্রন্থি। জননগ্রন্থি পুরুষের ক্ষেত্রেও আছে, পুরুষের ক্ষেত্রেও আমরা কি টেস্টিস, আর মেয়েদের ক্ষেত্রে ওভারি ডিম্বাশয়। তার যে আবরণ সেই আবরণের মধ্যেও কি দেখতে পাওয়া যায় সিম্পল কিউবয়েড। আর এর কাজ কি, মানে কি একটা কথা বোঝা গেল, ক্ষরণ করে সিক্রিয়েশন, আর অ্যাবজর্পশন মানে কি শোষণেও কি করে সাহায্য করে। শোষণ মানে কি, এখানে আমরা যে আমাদের খাবার যে তৈরি হবে, আমরা যে খাবার খাই সেটাকে হজম হবে, হজম হওয়ার পরে খাবারের যে মেন কি সার যে অংশটা থাকে সেটা কি করবে, সেটাকে রক্তে যে আবার পুনরায় মিশিয়ে দেওয়া যাতে দেহের বিভিন্ন জায়গায় কুষে কুষে পৌঁছে যেতে পারে, সেই কাজটাকে করতে বলা হয় কি অ্যাবজর্পশন। বোঝা গেল। তাহলে কি কি কাজে ব্যবহার করা হয় আমরা বুঝলাম, কোথায় কোথায় থাকে বুঝলাম। এবার আমরা বলবো কি সিম্পল। এটা মেনলি আমাদের দেখতে পাওয়া যায় কি যেখানে যেখানে আঙ্গুরের মতো অংশ থাকে, যেমন ক্ষুদ্রান্তের লেয়ার, এখানে দেখতে পাওয়া যায় কি মাইক্রোভিলাই রয়েছে, যেটাকে আমরা ভিলাই বলি। সেখানে কি দেখা পাওয়া যায় এরকম আঙ্গুরের মতো অংশ, সেখানে কি করে শোষণের কাজটা কি হয় সম্পাদিত হয়। শোষণ কাজ কি আমি একটু বললাম এখন, সেই শোষণের কাজ সম্পাদিত হয় কি সিম্পল কলামনার টিস্যু। তাহলে কোথায় দেখতে পাওয়া যায় পরীক্ষা এটা আসবে, কোথায় দেখতে পাওয়া যায় মাইক্রোভিলাই সারফেস অফ দা ওয়াল স্মল স্টেপ মানে কি আমাদের ক্ষুদ্রান্ত যে পেটের মধ্যে নাড়িভুড়ি আকারে যে প্যাটার্ন অংশটা দেখতে পাই, তার যে ওয়াল রয়েছে তার ওয়ালের মধ্যে কি আছে মাইক্রোভিলাই আঙ্গুরের মতো অংশ রয়েছে, যে কি অ্যাবজর্পশন মানে কি শোষণে সাহায্য করে। সেই সমস্ত যে সমস্ত আঙ্গুর তার যে কাভারেজ সেখানে রয়েছে কি সিম্পল কলামনার টিস্যু। আর কোথায় দেখতে পাওয়া যায় আমাদের কি পাকস্থলী রয়েছে, পাকস্থলীর যে বাইরের ওয়াল রয়েছে ওয়ালের মধ্যে কি দেখতে পাওয়া যায় কি সিম্পল কলামনার টিস্যু। বোঝা গেল। তাহলে কোথায় থাকে এটা ইম্পর্টেন্ট, কোনখানে কোন টিস্যু থাকে, এখান থেকে ছোট ছোট করে কোশ্চেন জিজ্ঞেস করবে। এই জন্য ভালো করে এখানে যে মোট যেগুলো দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে সেই সমস্ত পয়েন্টগুলি কি এখানে দেওয়া হয়েছে। এবার আমরা আলোচনা করবো যোগকলা। যোগ নামের সাথে যুক্ত, কানেক্ট কে করে, বোনও কানেক্ট করে, ব্লাডও কি করে আমাদেরকে কি করে, যোগকলা মানে কি পরিবহন করবে। কি পরিবহন করবে, অক্সিজেন পরিবহন করে, আর কি বিভিন্ন খাদ্যবস্তু পরিবহন করে।
খাদ্যবস্তু কি করে, পরিবহন করে। এছাড়াও আরো বিভিন্ন আনুষঙ্গিক পথ কি পরিবহনের কাজ তাহলে কে করবে, ব্লাড করবে। তাহলে ব্লাডকে কি বলা হয়, একটা তাহলে যোগকলা। কি যোগকলা, তরল যোগকলা। তাহলে পরীক্ষায় আসে আমাদের দেহের একটি তরল যোগকলার উদাহরণ হলো কি ব্লাড। বনও একটা যোগকলা। বন কেন, দেখো একটা বনের সাথে আরেকটা বোন, আরেকটা বোনের সাথে আরেকটা বোন জুড়ে জুড়ে কি করে হয়, আমাদের দেহটা কি তৈরি হয়। এই জন্য বনকেও কি বলা হবে, যোগকলা। অ্যাডিপোজ যেটা হলে মেদকলা বলা হয়, সেটাই হলো কি। এইগুলি কিসের উদাহরণ, ভাগ, এটা হলো যোগকলার ভাগ। বোঝা গেল। যোগকলার মধ্যে আমাদের দেখতে হবে কি কার্টিলেজ নিয়ে আলোচনা করি, কারণ কি এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। কার্টিলেজ মানে কি, কার্টিলেজ মানে কি, আমাদের যে বোন রয়েছে, দুটো বোন, বোনের মাঝখানে চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায়, একে বলা হয় কি কার্টিলেজ। বোঝা গেল। সেই কার্টিলেজ কি করে, কার্টিলেজটা আমাদের মেনলি কোথায় থাকে, মনে রাখতে হবে। কার্টিলেজ মানে যেখানে অংশকে আমাদের ফোল্ড হয়, নরম, মানে যাকে আমরা ফোল্ড করতে পারি, ফ্লেক্সিবল করতে পারি, সেই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় কি কার্টিলেজ। কারণ আমাদের কানের যে রয়েছে, কানের অংশের মধ্যে আছে, এটা নিয়ে পরে কি আলোচনা করব। আপাতত বলে নেই কোথায় থাকে আমাদের কানের যে অংশ রয়েছে, কানের যে আমাকে কান মূলে দেয় মাথা, সেই সমস্ত জায়গায়, নাকের যে অগ্রভাগ, সেই সমস্ত জায়গা থাকে কি কার্টিলেজ। বোন মানে তো তোমরা জানো, বিভিন্ন হাড়, আর অ্যাডিপোজ মানে মেদকলা। এখান থেকে আরেকটু আমি স্পেশাল জিনিস বলে দিই যোগকলার সম্পর্কে। আমি বেসিক ধারণা দিলাম, এটা নিয়ে আমরা আলোচনা করব সামনে। সবচেয়ে বেশি এখান থেকে কোশ্চেন আসে ডাইরেক্ট, আমাদের দেহে কোন কলা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা কি যোগকলা। সেটা কি যোগকলা। আরেকটা কি, যোগকলাগুলি দেখো এইভাবে অবস্থান করে। একটা যোগকলা এখানে এরকম, মাঝখানের মধ্যে কি থাকে, এই যে গ্যাপ থাকে। আর একটু আগে আমি কি বললাম, আবরণী কলা। আবরণী কলা ক্ষেত্রে কিরকম ছিল কোষগুলো, এইভাবে দেখো একটার সাথে একটা, একটার সাথে একটা ঘন সন্নিবিষ্ট ভাবে কি করছিল অবস্থান, কোনো কি গ্যাপ ছিল না। এটা মনে রাখবে, আবরণী কলার বৈশিষ্ট্যের মধ্যে এদের কোনো অন্তঃকোষীয় স্থান কি নেই, এটা আবরণী কলার ক্ষেত্রে বলছি। অন্তঃকোষীয় স্থান কি নেই, কোষীয় স্থান নেই, স্থান নেই, মানে এই গ্যাপ, কোনো গ্যাপ নেই। এটা দেখো এর মধ্যে গ্যাপ রয়েছে, কার মধ্যে গ্যাপ রয়েছে, যোগকলার মধ্যে। যোগকলার মধ্যে কি দেখতে পাওয়া যায়, অন্তঃকোষীয় স্থান দেখতে পাওয়া যায়। আবরণী মনে করার মধ্যে কোনো অন্তঃকোষীয় স্থান নেই, কারণ কি একটার সঙ্গে একটা কি ঘন সন্নিবিষ্ট ভাবে কি করে অবস্থান করে। তাই বোঝা গেল তাহলে আবরণী কলা কোথায় পাওয়া যায়, আমাদের দেহের বিভিন্ন ত্বকে। এটা নিয়ে আর আলোচনা করবো না, এটা পূর্বে আলোচনা করে দিয়েছি। এখন মিলে যোগকলাকে দুটোর সঙ্গে আমি একটা মেলানোর জন্য বললাম একবারে, তাহলে কি বুঝতে কি সুবিধা হবে। আর যোগকলার ক্ষেত্রে কি থাকে, এই যে গ্যাপ সৃষ্টি হয়, এতে কোনো গ্যাপ নেই। আর দেখো গ্যাপ যখন থাকে, এই গ্যাপটাকেই বলা হয় কি অন্তঃকোষীয় স্থান, তাকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেলুলার স্পেস। আর কি গ্যাপ থাকলো গ্যাপের মধ্যে নিশ্চয়ই কোনো পথ থাকবে, গ্যাপের মধ্যে পাওয়া যায় ম্যাট্রিক্স, এটাও পরীক্ষায় কি আসে। আর যে যৌগগুলো রয়েছে, যৌগগুলোর কাজ কি, তোমরা জানো যে ব্লাডের মাধ্যমে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ বা পরিবহিত হয় এবং অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে, পরিবহনে তো সাহায্য করবেই। আর কি সংযোগ সাধনে কি করে, সাহায্য করে। বোন কি করে, একটার সাথে কানেকশন করে, কানেকশন কি আমাদের দেহটা কি তৈরি হয়, এই যে কানেক্ট করা। তাহলে বোঝা গেল, এটা হলো বেসিক নিয়ে আলোচনা করা। এখন দেখো আমরা কার্টিলেজ নিয়ে আলোচনা করব, বোন আর ব্লাড নিয়ে এখানে আলোচনা হবে না, কারণ এটা আমাদের ডিটেলস ক্লাস কি করানো রয়েছে, কার্টিলেজ আর অ্যাডিপোজ টিস্যু। এবার আমরা কার্টিলেজ, কারণ কি এখান থেকে কোশ্চেন কি আসে। তাহলে কার্টিলেজ কোথায় কোথায় থাকে, পূর্বে বলেছি কোথায় থাকে, যেই সমস্ত জায়গা আমাদের ফ্লেক্সিবল হয়। কোথায় থাকে, নাকের ডগা দেখো ফ্লেক্সিবল হবে, কান আছে কানের ওখানে ফ্লেক্সিবল হয়, সেই সমস্ত জায়গা কি কানের মানে কি বাইরের অংশ, তাকে বলে বহিঃকর্ণ, সেই সমস্ত জায়গা দেখতে পাবে কার্টিলেজ। কেন এই উদাহরণগুলো প্রয়োজন, এখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে কার্টিলেজ আমাদের দেহে কোন অংশে মজুদ থাকে, বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তুমি যদি না জানো তাহলে করতে কি অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে কার্টিলেজ তো কে বলা হয় কি বাংলায় তৌনাস, মানে কি বোনের সাব হলো কি কার্টিলেজ, একই টাইপের। কার্টিলেজ কি সলিড হয়, কি হয় সলিড, মানে কি ভেতরটা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে এবং কি ফ্লেক্সিবল, বোঝা গেল। কিন্তু হাড্ডি আমাদের যে বোন, সেটা কি ফ্লেক্সিবল, সেটা কিন্তু ফ্লেক্সিবল না। তাহলে কার্টিলেজটা কোথায় থাকে, এই যে দুটো বোন রয়েছে, বোনের যে জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে থাকে কি কার্টিলেজ। এই যে কার্টিলেজটা ওয়ান কাইন্ড অফ টিস্যু, টিস্যুর মধ্যে নিশ্চয়ই সেল থাকবে। কার্টিলেজে কি ধরনের সেল দেখতে পাওয়া যায়, এটা পরীক্ষা আসে। এখানে কি কন্ড্রোসাইট নামে কি সেল দিয়ে তৈরি হয় কি কার্টিলেজ, বোঝা গেল। তাহলে কোথায় কোথায় থাকে তো আমি পূর্বেই বললাম। কাছে আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের দেহে তো বিভিন্ন জায়গায় সারা দেহে আমাদের ব্লাড ভেসেল ছড়িয়ে রয়েছে, মানে কি ধমনী, শিরা এবং রক্তবাহী নালী। কিন্তু মনে রাখতে হবে তোমাদের কার্টিলেজে কোনো কি এরকম ব্লাড ভেসেল নেই। এই জন্য এদেরকে কি বলে, যাদের ব্লাড ভেসেল নেই বলে এই ভেসগুলো। এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে, যদি এই মনে কর কার্টিলেজ রয়েছে, বয়স্ক হওয়ার সাথে সাথে বা কোনো কারণবশত যারা মনে কর বেশি কি মোটা টাইপের, তাদেরকে কার্টিলেজ কি ক্ষয় হয়ে যায়, তাহলে কি বসতে উঠতে কি অসুবিধা হয়। ঠিক আছে, এই কার্টিলেজটা ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, এই যে কার্টিলেজটা ক্ষয় হয়ে যায়, তখন একটা ডিজিজ হয়, সেই ডিজিজ নাম কি অস্টিও আর্থ্রাইটিস, বোঝা গেল। তাহলে কার সঙ্গে রিলেটেড, অস্টিও কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, সেই যখন যে পরিস্থিতি সৃষ্টি হয়, তখন বস্তুতে ব্যথা করে, উঠতে অসুবিধা, তখন সেই যে ডিজিজটা হয় তার নাম কি অস্টিও আর্থ্রাইটিস।
বোঝা গেল। পরীক্ষায় আসতে পারে এই যে কার্টিলেজ তরুণের রয়েছে, এটা মেনলি কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় প্রোটিন এবং কি সুগার দিয়ে। গেল। কার্টিলেজ কি? কার্টিলেজ কি? অসংখ্য কোষের সমষ্টি ধরনের কলা। তাহলে কার্টিলেজ তো কলা, তাহলে কার্টিলেজ যে কলা রয়েছে নিশ্চয়ই এখানে পুষ্টি পদার্থের দরকার পড়েছে। এই পুষ্টি পদার্থ কোন প্রক্রিয়ার সাহায্যে তারা গ্রহণ করে? ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে গ্রহণ করে। কোথা থেকে গ্রহণ করে? সায়ানোভিনিয়াল ফ্লুইড। সায়ানোভিনিয়াল ফ্লুইড কি? প্রত্যেকটা যে হাড়ে হাড়ে জংশন রয়েছে, এই জংশনের মধ্যে এক ধরনের কি থাকে? এক ধরনের ফ্লুইড থাকে সায়ানোভিনিয়াল। কেন? কারণ কি আমরা হাত দিয়ে কি সংকোচন প্রসারণ করি, হাত নড়াচড়া করি, এই আঙ্গুলটাকে উঠানাড়া করি, দেখো হাড় অঙ্ক করছি, এই কি চলাফেরা, বিভিন্ন মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য লিকুইডের দরকার। যেমন মোটামুটি গাড়ি সাইকেলের মধ্যে মোবিল বা বীজ দেওয়া থাকে, ঠিক একই টাইপের মনে করে কাজ করে কি সায়ানোভিয়াল ফ্লুইড। তাহলে বোঝা গেল কার্টিলেজ কোথা থেকে ব্যাপক শোষণ করে পুষ্টি পদার্থ? সায়ানোভিয়াল ফ্লুইড থেকে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়া। তাহলে বোঝা গেল কোথায় কোথায় থাকে কার্টিলেজ থেকে। আর কার্টিলেজের মধ্যে কি দেখতে পাওয়া যায়? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স নিয়ে আমি আলোচনা করলাম, মানে গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে যে তলপত্র থাকে সেটা কি বলা হয়? ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল কার্টিলেজ কি থাকে, কি করে। এর সঙ্গে একটা বলে রাখি, পরীক্ষায় আছে আমাদের যে লিগামেন্ট আছে, লিগামেন্টও কিসের মধ্যে পড়ে? এই কি যৌগকলার মধ্যে পড়ে। দুটো বোন একে অপরের সঙ্গে যুক্ত হয় কার মাধ্যমে? লিগামেন্টের সাহায্যে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, লিগামেন্ট। তার মানে কি? এই দেখো লিগামেন্টটা এই পাশে থাকে, দুটো বোন একে অপরের সঙ্গে যুক্ত থাকে, লিগামেন্ট। একটা বোন আরেকটা মাসেল কিসের সাহায্যে যুক্ত করে? টেন্ডনের সাহায্যে। এটা কিন্তু পরীক্ষায় আসে, টেন্ডন, টেন্ডন এর সাহায্যে। তাহলে বোঝা গেল দুটো বোন একে অপরের সঙ্গে যুক্ত থাকে কিসের সাহায্যে? লিগামেন্টের সাহায্যে। একটা বোন একটা মাসেল একে অপরের সাথে কি যুক্ত থাকে? টেন্ডনের সাহায্যে। তাহলে বোঝা গেল তরুণ আস্তে নিয়ে আমরা কি আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কি অ্যাডিপোস টিস্যু বা মেদকলা। মেদকলা মানে কি? এই যে দেখো আমাদের ভেতরে যে ইন্টারনাল পার্ট থাকে বিভিন্ন অঙ্গ এবং কি বাইরের যে আউটার স্কিন থাকে, দুটোর মাঝখানে দেখতে পাওয়া যায় কি অ্যাডিপোস টিস্যু। তাকে বলা হয় কি মেদকলা। মেদকলার সাথে কি থাকে? যাদের দেখো ভুঁড়িটারি দেখতে পাওয়া যায়, আসলে এখানে কি ফ্যাট সঞ্চয় থাকে। তাহলে মেদকলায় কি পাওয়া যায়? ফ্যাট সঞ্চয় থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এই মেদকলার কাজ কি? ফাংশনটা কি? ইনসুলেটর হিসেবে কি করে? কাজ করে। ইনসুলেটর মানে কি? মনে করো যারা মনে করো সাধারণত দেখবে একটু মোটা টাইপের হয়, তাদের ক্ষেত্রে কি হয়? ঠান্ডার দিনে ঠান্ডা কম লাগে। কারণটা কি? কারণ কি? এখানে কি থাকে? মেদ পেশি থাকে আর মেদ কলা থাকে। মেদ কলা কি করে? ইনসুলেটর কাজ করে, মানে কি দেহের ভেতর থেকে তাপ বাইরে কি বেরোতে বাধা দেয়। এই জন্যই বলা হয় কি রূপে কাজ করে? ইনসুলেটর রূপে কাজ করে। তাহলে বোঝা গেল অ্যাডিপোস টিস্যু কি কাজ কি। এছাড়াও এর কাজ রয়েছে শরীরে বিভিন্ন যে কলা রয়েছে আর বিভিন্ন কি অঙ্গ রয়েছে, প্রত্যেকটার সঙ্গে একে অপরের সঙ্গে কি করা? কানেক্ট করতে কি করে? সাহায্য করে কি এই অ্যাডিপোস টিস্যু। বোঝা গেল। তারপরে দেখো এছাড়াও কি কাজ, কি কি রয়েছে এখানে। মেদ কলা এক ধরনের যোজক কলা। এটা কার ভাগ? কানেকটিভ টিস্যুর ভাগ। পূর্বে আলোচনা হয়েছে। এটি মূলত কোথায় থাকে? যা আমি পূর্বেই বলে দিলাম এখনই, ত্বকের নিচে থাকে এবং কি বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। ইন্টারনাল দেহের বিভিন্ন যে অঙ্গ থাকে এবং কি ত্বক দুটোর মাঝখানে থাকে কি। ছবিতে বুঝে নাও তাহলে কি মনে থাকবে। কাজ কি? শরীরের অন্য কলা অঙ্গ কি করে? সংযুক্ত করে এবং কি ইনসুলেটর রূপে কাজ করে। কারণ কি দেহের ভেতর থেকে তাপ কি বাইরে বেরিয়ে কি বাধা দেয়। ফ্যাট কি করে? সঞ্চয় করতে রাখতে কি করে? সাহায্য করে। এটি হলো কি অ্যাডিপোস টিস্যুর কাজ। এই ছিল কি আমাদের আলোচনা। এখান থেকে পরীক্ষা আসার সময় এখানে আরেকটা আপনাদের পার্ট আসবে, কারণ কি এখানে সব আলোচনা করা গেল না, কারণ ছোট ছোট ক্লাস হলে কি হবে? তোমাদের বুঝতে কি হবে? সুবিধা হবে। তবে আজকের ক্লাস যে করানো হলো, আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।